মার্কিন বিমান বাহিনীর রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন ঘিরে যেন বিতর্কের শেষই হচ্ছে না। দীর্ঘ ৮ মাসের অভিযাত্রায় খাবার ও প্রয়োজনীয় সামগ্রীর ঘাটতির অভিযোগের পর এবার রণতরীটিতে থাকা কয়েকজন নাবিকের ওভারবোর্ডে যাওয়ার চেষ্টার খবর সামনে এসেছে। একাধিক সামরিক ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। বিষয়টি নিয়ে মার্কিন রাজনীতিকরাও তদন্তের দাবি জানিয়ে প্রতিরক্ষা দপ্তরে চিঠি দিয়েছেন। সমুদ্রে টানা ২৫০রও বেশি দিন কাটিয়ে ফেলেছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন। এর মধ্যে দীর্ঘ সময় ধরে নাবিকদের তীরে নামার সুযোগ না পাওয়ায় উদ্বেগ আরও বেড়েছে। যুদ্ধকালীন পরিস্থিতির কারণে দিনের বেশিরভাগ সময় দায়িত্ব পালনে ব্যস্ত থাকতে হচ্ছে প্রায় ৫,০০০ নাবিক ও মেরিনকে। পরিস্থিতি এতটাই গুরুতর বলে দাবি করেছেন কয়েকজন নাবিকের পরিবারের সদস্যরা, যে কয়েকজন নাবিক জাহাজ থেকে সাগরে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেছেন। এমনকি জাহাজের ভেতরে মানসিক চাপ ও নিজেদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটছে বলে অভিযোগ উঠেছে। এছাড়া রণতরীতে গোসলখানা, টয়লেট ও লন্ড্রি ব্যবস্থায় সমস্যার অভিযোগও প্রকাশ্যে এসেছে। খাবারের পাশাপাশি সাবান, ডিওডোরেন্ট ও টুথপেস্টের মতো প্রয়োজনীয় সামগ্রীর ঘাটতির কথাও জানিয়েছেন নাবিকদের পরিবারের সদস্যরা। দীর্ঘদিন সমুদ্রে থাকার কারণে তারা নিজেদের পরিবারের সদস্যদের নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন এবং কর্তৃপক্ষের কাছ থেকে পরিস্থিতি সম্পর্কে স্পষ্ট নিশ্চয়তা চাইছেন। সম্প্রতি নাবিকদের পরিবারের সদস্যরা মার্কিন নৌবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে তাদের ক্ষোভ ও উদ্বেগের কথা জানান। একই সঙ্গে রণতরীটির অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে তদন্তের দাবি জানিয়েছেন মার্কিন রাজনীতিকরা। সিনেটর রিচার্ড ব্লুমেনথাল প্রতিরক্ষা সচিব পেটে হেগসেথ এর কাছে পাঠানো চিঠিতে ইউএসএস আব্রাহাম লিঙ্কন এর নাবিকদের জীবনযাত্রার মান, দীর্ঘ সময় সমুদ্রে মোতায়েন থাকা এবং মার্কিন নৌবাহিনীর বর্তমান সক্ষমতা নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন। তবে এসব অভিযোগের বিষয়ে প্রতিরক্ষা সচিব পেটে হেগসেথ দাবি করেছেন, রণতরীতে পরিস্থিতি নিয়ে প্রকাশিত কিছু প্রতিবেদন অতিরঞ্জিত বা বিভ্রান্তিকর। মার্কিন নৌবাহিনীও খাবারের ঘাটতির অভিযোগ অস্বীকার করে জানিয়েছে জাহাজগুলোতে পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে। অন্যদিকে দীর্ঘদিন সমুদ্রে মোতায়েন থাকার বিষয়টি নিয়ে উদ্বেগ থেকেই যাচ্ছে। ইউএসএস আব্রাহাম লিঙ্কন এর এই দীর্ঘ অভিযাত্রা নাবিকদের মানসিক চাপ, জীবনযাত্রার মান এবং মার্কিন নৌবাহিনীর ওপর বাড়তে থাকা অপারেশনাল চাপ নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমাদের নতুন সব আপডেট সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।